নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরবড়া শিমের রেসিপি। আমি এখানে শিমের পুরের জন্য 250 গ্রাম মতো নিয়েছি শিম। এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে প্রথমে শিম সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। শিম সিদ্ধ করে নিয়েছি। এখন দুপাশের সুতোর মতো আঁশ এভাবে ছাড়িয়ে নেব। তারপর ভিতরের শিমের বিচিগুলি ছাড়িয়ে নেব। এভাবে সবগুলি শিমের দুপাশের সুতোর মতো আঁশ ছাড়িয়ে নিয়ে বীজ বের করে নেব। এখন একটা মিক্সিং জারে শিমের বিচি দিয়ে দেব আর ভিজিয়ে রাখা ডাল দিয়ে দেব। শিমের বিচি আর ডাল একসঙ্গে পেস্ট করে নেব। শিমের বীজ আর ডাল একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন শিমের পুর বানিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা শিমের বিচি আর মসুর ডাল বাটা। এখন শিমের বিচি আর মসুর ডাল বাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মসুর ডাল বাটা আর শিমের বিচি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব লঙ্কার গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে ভালো করে পুর বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি শিমের পুর। এখন নামিয়ে নেব। বানিয়ে নিয়েছি শিমের পুর। এখন পুরগুলি শিমের মধ্যে ভরে নেব। পুর ভরে নিয়েছি। এভাবে সবগুলি শিমের মধ্যে পুর ভরে নেব। সবগুলি শিমের ভিতরে এভাবে পুর ভরে নিয়েছি। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দেব চালের গুঁড়া, দিয়ে দেব অল্প লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন সামান্য জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন একটা একটা শিম ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। একটা একটা শিম ব্যাটারে এভাবে চুবিয়ে ভেজে নেব। শিমের পুর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এখন পুরভরা শিম এভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। শিমের এক পিঠ ভেজে নিয়েছি। এখন উল্টে অপর পিঠ ভেজে নেব। শিমের পুর ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এভাবে সবগুলি শিমের পুর ভেজে নেব।